সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি আমার মামামের ডালিয়ার পায়েস বানাচ্ছি। আচ্ছা, ডালিয়ার খিচুড়ি তো সবাই খাইছো, কিন্তু ডালিয়ার পায়েস কিভাবে বানাতে হয় চট করে একবার দেখে নাও। এই যে আমন্ড, আখরোট আর কাজু কিশমিশ যা থাকবে আর কি, সেগুলো দিয়ে ঘি দিয়ে হালকা করে ভেজে তুলে নেবে। মাম্মামকে না বলা কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। একদিন মাম্মাম ঠিক বড় হয়ে যাবে, হয়তো ও বড় হয়ে এই ভিডিওটা দেখবে, তখন বুঝতে পারবে যে মা কীরকমভাবে আমার যত্ন নিত, কিভাবে আমার খেয়াল রাখতো। ঘুম থেকে উঠে কি হেলদি ফুড বানিয়ে খাওয়াবো এই তাড়াও থাকবে না। এখানে আমি কিছুটা ডালিয়া নিয়েছি, ভালোভাবে ভেজে নেব, একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। ঘরের কোণে কোণে ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলো গুছিয়ে রাখার আর চিন্তাও থাকবে না। ছোট ছোট নোংরা জামা কাপড়গুলো ধুয়ে দেওয়ারও আর তাড়া থাকবে না। আর মেলাতে গিয়ে পাপার মুখের দিকে তাকিয়ে পাপা ওই খেলনাটা কিনে দাও আমায়, এটাও আর বলবে না। এই হাত দুটো দিয়ে স্নান করিয়ে আদর করে মুছিয়ে দেওয়ার মুহূর্তগুলো আর থাকবে না। এই সুন্দর তোমার শৈশব। তাই সবাই শৈশবটাকে উপভোগ করুন, আনন্দ করুন এবং বাচ্চাকে আদর করে স্নেহ দিয়ে যত্ন দিয়ে বড় করে তুলুন। পাগলো কোনখানে? পাগলো পাগলো কোনখানে রাখতে হয়? এইখানে দাও। এই দেখো আমার মামাম কি করে। মামামের এই ওয়াকারটা ওর পাপার ফ্রেন্ডসরা মিলে ওর অন্নপ্রাশনে গিফট করেছিল। ও তো খুব তাড়াতাড়ি হাঁটতে শিখে গেছিলো, তাই তেমন একটা কাজে লাগেনি, তবে এখন বেশ কাজে লাগছে। ওকে খাওয়ানোর থেকে শুরু করে সব কিছুই এটাতেই আমি করি। ও গাড়ি গাড়ি খেলতে চাইলেও এটাতেই খেলে। এমনকি খাবার খাবার সময়ও এই বটমগুলো প্রেস করলে খুব সুন্দর একটা মিউজিক বাজে, আরও খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। দেখো এটা খুলে ফেলাও যায়। তুমি খাবার খাবি? এখানে বসে বসে কে খাবার খাবে? তুমি। গুড। তোমাদের সাথে গল্প করতে করতে ভুলেই গেছি, এগুলো ভালোভাবে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। খুব সুন্দর একটা স্মেল বেরোয়। আর কিভাবে পায়েসটা বানাচ্ছি সেটা দেখতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো এখানে মামামে একটু খেলা করে নিই। দোদো করে নাও। ও তো এক্ষুনি করতে হবে, গোয়াটা আগে দোদো করো। চলো চলো চলো, বাবা করবে, চলো এসো। এই তো এই ফুলটা কে এঁকেছে গো? পাপা। বাহ কি সুন্দর লিখছে। হাঁটুর উপর স্লেট তুলে লিখতে বসেছে গো। কই দেখি কি লিখলে তুমি? কই দেখি কোনখানে অটা লিখলে? আরে এত কিছু লিখেছো? এই দেখো মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি। এখানে আমি কাউ মিল্ক ব্যবহার করি। দুধটা ঠান্ডা অবস্থায় রেখে গুঁড়ো করা ডালিয়াটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাস অন করে ভালোভাবে নাড়াচাড়া করে নিলে ব্যাস হয়ে গেল। এখানে আমি দুলালের তাল মিশ্রিটাই পুচকুর খাবারে ব্যবহার করি, কারণ আমি এখনো কোনো চিনি পুচকুর খাবারে ব্যবহার করি না। তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন হতে পারে, কেন আমি ঠান্ডা দুধে ডালিয়াটা দিলাম? এখানে তো আমি গরম দুধও ব্যবহার করতে পারি, কিন্তু না, গরম দুধে ব্যবহার করলে বেলা পাকি যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখো ফুটতে ফুটতে একটা ঘনত্বের সৃষ্টি হয়। এখানে তুমি কলা এবং খেজুর দিয়েও বাচ্চাকে খাওয়াতে পারবে। এই দেখো কিরকম ঘনত্ব হয়ে গেছে। চলো এটা ঠান্ডা করে আমার মামামকে খাই দিই, আর তোমরাও তোমাদের বেবিকে খাইয়ে দাও। এই দেখো খাওয়া দাওয়া করে মামাম কি করে দেখো। মাম্মাম কি দেখছো? লক্ষ্মী পেঁচা। বাবারে যা, লক্ষ্মী পেঁচা হারিয়ে গেছে। ওইটা কে? হ্যাঁ গোপু দাদা, ঠিক ঠিক ঠিক। একটা হাম্পু খেয়ে নাও গোপু দাদার। বাহ গুড। পেঁচাটা কই দেখছিলে যে মাম্মা? লক্ষ্মী পেঁচাটা কই? অফ হয়ে গেছে। এই তো অন করলাম। গাড়ি দেখাচ্ছে। গাড়ি দেখাচ্ছে। কি দেখাচ্ছে? ও এটা কে গো? হ্যাঁ তুমি। এটা বাহ, ও তুমি আ করছো। ধরো এইটাই লিখো। ফোনটা রাখো, ফোনটা রাখো, এইটা লিখো। না ফোনটা রাখো, দাও ফোনটা আমাকে দিয়ে দাও। লক্ষ্মী দি। এই নাও লেখো। এই তো পেন, লিখো।